কসোভো ইউরোপ মহাদেশের বলাকান অঞ্চলের একটি রাষ্ট্র। এটি অবশ্য পূর্বে সার্বিয়ার একটি প্রদেশ ছিল। 1999 সাল হতে এই দেশটি জাতিসংঘ প্রশাসনের তত্ত্বাবধানে রয়েছে। কসোভো বিশ্বের সর্বশেষ স্বাধীন মুসলিম রাষ্ট্র। 2008 সালের ফেব্রুয়ারি মাসে কসোভো স্বাধীনতার ঘোষণা দেয়। মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ বেশ কিছু দেশ কসোভোকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। এই দেশটিতে থাকা প্রাকৃতিক সম্পদ এবং দেশটির মাথাপিছু আয়ের দিকে তাকালেই এই দেশটিকে মনে হবে ইউরোপ মহাদেশে অবস্থিত যেন এক আফ্রিকার দেশ। তবে যুদ্ধবিধ্বস্ত এই দেশটি এখন নিজেকে নতুন করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে। সার্বদের হাতে ধ্বংস হয়ে যাওয়া ইসলামী সংস্কৃতি এবং ঐতিহ্যকে ফিরিয়ে আনা এবং ধর্মীয় অবকাঠামোগুলো পুনর্নির্মাণে কাজ শুরু করেছে। উল্লেখ্য যে কসোভোর উগ্র শাসকরা বিগত 70 বছর ধরে ইসলামী সংস্কৃতি, শিক্ষা এবং সব ধরনের ধর্মীয় কার্যক্রম নিষিদ্ধ করে রেখেছিল। সার্বীয় বাহিনীর সদস্যরা সেখানে ধ্বংস করে দিয়েছিল প্রায় 2 শতাধিক মসজিদ। তবে সেখানে গড়ে উঠেছে নতুন নতুন মসজিদ এবং মাদ্রাসা। তবে দেশটিতে থাকা প্রাকৃতিক সম্পদ এবং প্রাকৃতিক সৌন্দর্য ইউরোপের আর 5টা দেশের মতোই। কসোভো যুদ্ধবিধ্বস্ত দেশ হলেও আশা করা যায় অতি শীঘ্রই তারা ঘুরে দাঁড়াতে পারবে। আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব কসোভো সম্পর্কে। তার আগে বলে রাখি, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করবেন। আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আমাদের ভিডিওগুলো নিয়মিত ফেসবুকে দেখতে চাইলে আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে রাখতে পারেন। আমি রহস্যবালক আছি আপনাদের সাথে, তো চলুন ভিডিও শুরু করা যাক। কসোভো নামটি এসেছে মূলত সার্ব শব্দ কোস থেকে, যার অর্থ হলো কালো পাখি। মূলত কসোভো পোলজের নাম থেকে সংক্ষিপ্ত করে দেশটির নাম এরূপ করা হয়েছে, যার অর্থ হলো কালো পাখির বিচরণ ক্ষেত্র। কসোভো ছিল মূলত প্রাক্তন যুগোস্লোভিয়ার সার্বিয়া প্রদেশের অন্তর্ভুক্ত। পরবর্তীতে যুগোস্লোভিয়া ভেঙে বসনিয়া, হার্জেগোভিনা, ক্রোয়েশিয়া, মেসিডোনিয়া, মন্টিনিগ্রো, স্লোভেনিয়া এবং সার্বিয়া রাষ্ট্র প্রতিষ্ঠা লাভ করে। পরবর্তীতে 2006 সালে 22শে মে সার্বিয়া যুগোস্লোভিয়া হতে স্বাধীনতা লাভ করে, যার ফলে কসোভো সার্বিয়ার প্রদেশ হিসেবে অন্তর্ভুক্ত হয়। কসোভোর ইতিহাস এর প্রতিবেশী অঞ্চলগুলোর সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। প্রাগৈতিহাসিক যুগের পরবর্তী সময় থেকে এই অঞ্চলটিতে স্টারসোভো সংস্কৃতি, ভিনকা সংস্কৃতি, বুবানজাও সংস্কৃতি এবং বার্ডেন সংস্কৃতি সক্রিয় ছিল। কসোভো এবং এর আশেপাশের অঞ্চলের মানুষ প্রায় 10,000 বছর ধরে এই অঞ্চলে বসবাস করে আসছিল। নিওলিথিক যুগে কসোভো ভিনকা তুরদাস নামক সাংস্কৃতিক এলাকার অন্তর্ভুক্ত ছিল। অনুকূল ভূকৌশলগত অবস্থান এবং সেই সাথে প্রাকৃতিক সম্পদের প্রাচুর্যতা প্রাগৈতিহাসিক সময়কাল থেকে কসোভোতে জীবনযাপনের অনুকূল পরিবেশ বজায় রেখে আসছে। এই তথ্যটি কসোভোর শত শত পুরাতাত্ত্বিক স্থান দ্বারা প্রমাণিত। এই তথ্যসমূহ এর সাথে সমৃদ্ধ প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য উপস্থাপন করে থাকে। পুরাতাত্ত্বিক সম্ভাবনা থাকতে পারে এমন নিদর্শন দিন দিন বেড়েই চলেছে কসোভোতে। এছাড়াও অনেকগুলো প্রাচীন যুগের চিহ্ন থেকেও কসোভোর প্রাচীন তত্ত্বের একটি ধারণা পাওয়া যায়। কসোভোর ভূখণ্ডে নথিভুক্ত প্রাচীন চিহ্নগুলো সেখানকার প্রস্তর যুগের প্রমাণ দেয়, অর্থাৎ এতে এমন ইঙ্গিত রয়েছে যে এতে গুহা নির্ভর বাসস্থানের অস্তিত্ব থাকতে পারে। নিওলিথিক যুগের পরবর্তীতে ব্রোঞ্জ এবং লৌহ যুগের প্রত্নতাত্ত্বিক নিদর্শনসমূহ কসোভোর রাফসি আই দুকাকজিনি অঞ্চলে পাওয়া গেছে। প্রাচীনকালে কসোভো এলাকাটি দার্দিনিয়ার অংশ ছিল। নামটি মূলত এসেছে দার্দিন থেকে। দার্দিনি হল মূলত একটি উপজাতির নাম যারা এই অঞ্চলে বসবাস করত এবং খ্রিস্টপূর্ব 4র্থ শতাব্দীতে দার্দিনিয়ান রাজ্য গঠন করেছিল তারা। সেটি মূলত বর্তমান কসোভো। এর পরবর্তীতে বলাকান স্লোভিক অভিবাসন প্রক্রিয়া 6ষ্ঠ থেকে 7ম শতাব্দীর মধ্যে সংগঠিত হয়েছিল। জাস্টিনিয়ান রাজত্বের মাঝামাঝি সময়ে প্রথম বড় স্লোভ অভিযান না হওয়া পর্যন্ত এই অঞ্চলটি রোমান বাইজেন্টাইন সাম্রাজ্যের অংশ ছিল। 547 থেকে 48 সালে স্লোভরা আধুনিক কসোভোর কিছু অংশ আক্রমণ করেছিল। অতঃপর তারা উত্তর আলবেনিয়ান উপকূলে ডুরেস পর্যন্ত পৌঁছেছিল এবং অন্যদিকে গ্রিস পর্যন্ত। জাস্টিনিয়ানের সময়ে প্লেগের ফলে লক্ষ লক্ষ স্থানীয় বলাকান মারা যায়। এর ফলে অনেক অঞ্চল বসতিহীন হয়ে পড়ে, যার জন্য এই অঞ্চলটি সরকারের কাছ থেকে অবহেলিত হয়ে পড়ে। এটি স্লোভদের বলাকান অঞ্চলে অভিযান এবং বসতি স্থাপনের সুযোগ করে দিয়েছিল। ডি অ্যাডমিনিস্ট্রো ইম্প্রিও অনুযায়ী সার্ব ক্রোয়েট পূর্বপুরুষরা বলাকানে স্লাভিক অভিবাসনের অংশ ছিল। ক্রোয়েটরা আধুনিক ক্রোয়েশিয়া এবং পশ্চিম বসনিয়ায় বসতি স্থাপন করেছিল। অন্যদিকে সার্বিয়ানরা বসনিয়া, কসোভো এবং উত্তরের ছোট ছোট কিছু ভূমিতে বসতি স্থাপন করেছিল। অন্যদিকে 836 থেকে 852 সাল পর্যন্ত খান প্রোসিয়ানের শাসনামলে কসোভো অঞ্চলটি বুলগেরিয়ান সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়। 864 সালে কসোভোর জনগণ খ্রিস্টান ধর্মে দীক্ষিত হওয়ার পর অসংখ্য গির্জা এবং মঠ নির্মিত হয়েছিল। এটি প্রায় 150 বছর ধরে 1018 সাল পর্যন্ত বুলগেরিয়ান সীমানার মধ্যে ছিল।
অর্ধ শতাব্দীর তিক্ত সংগ্রামের পর কসোভো অঞ্চলটি বাইজেন্টাইনদের দ্বারা দখল হয়েছিল। 10 শতকের বাইজেন্টাইন সম্রাট সপ্তম কনস্টান্টাইনের ডি অ্যাডমিনিস্ট্রো ইম্পেরিয়ার অনুযায়ী সার্বিয়ান জনবহুল জমিগুলো কসোভোর উত্তর এবং পশ্চিমে ছিল এবং বুলগেরিয়ার অংশ ছিল। 1040 থেকে 41 সালে পিটার ড্যানিয়েল বিদ্রোহের সময় কসোভোর সংক্ষিপ্ত স্বাধীনতা অর্জন করেছিল। এরপর 1072 সালে জর্জি ভয়েতের বিদ্রোহের সময় পিটার তৃতীয়কে প্রিজরেনের বুলগেরিয়ান সম্রাট বলে ঘোষণা করা হয়। 13 শতকে কসোভো পুনরুদ্ধারিত হলে পুনরায় বুলগেরিয়ান সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়, কিন্তু 1241 সালে সম্রাট দ্বিতীয় ইভান হাসেনের মৃত্যুর পর কসোভোয় বুলগেরিয়ান নিয়ন্ত্রণ ম্লান হয়ে যায়। 15 শতকের কাছাকাছি আধুনিক কসোভো অঞ্চলটি ডুকাকজিনির আলবেনিয়ান রাজত্বের অংশ হয়ে ওঠে। লেক ডুকাকজিনি উত্তর আলবেনিয়া এবং কসোভোর বৃহৎ অংশ শাসন করেছিলেন। উত্তর আলবেনিয়ার লেজাকে তার রাজধানী শহর স্থাপন করা হয়েছিল। কসোভোর আধুনিক রাজধানী প্রিস্টিনার কাছে অবস্থিত উলপিয়ানায় তার দ্বিতীয় রাজধানী প্রতিষ্ঠা করেছিল। কসোভো পরবর্তীতে আলবেনিয়ান জাতীয় আন্দোলনের জন্মস্থান এবং কেন্দ্র হয়ে ওঠে। সেখানে 1912 সালে আলবেনিয়ান বিদ্রোহ হয়েছিল এবং প্রিজরেন লীগ গঠিত হয়েছিল। 1941 সালে যুগোস্লোভিয়ায় অক্ষশক্তির আক্রমণের পর কসোভোর বেশিরভাগ অংশ ইতালীয় নিয়ন্ত্রিত আলবেনিয়াকে অর্পণ করা হয়। কসোভোর বাকি অংশ জার্মান এবং বুলগেরিয়ার দ্বারা নিয়ন্ত্রিত হয়। এর ফলে একটি ত্রিমাত্রিক সংঘাতের সূচনা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিসমাপ্তি এবং কমিউনিস্ট যুগোস্লোভিয়া প্রতিষ্ঠার পর কসোভোকে 1946 সালে সার্বিয়ার একটি স্বায়ত্তশাসিত অঞ্চলের মর্যাদা দেওয়া হয়। 1963 সালে কসোভো একটি স্বায়ত্তশাসিত প্রদেশে পরিণত হয়, তবে কমিউনিস্ট সরকার কসোভোয় সমস্ত শরণার্থীদের প্রত্যাবর্তনের অনুমতি দেয়নি। 1974 সালে যুগোস্লোভিয়ার সংবিধান অনুমোদন পাওয়ার পর থেকেই কসোভো স্বায়ত্তশাসন লাভ করে। এরপর 1980 দশকে কসোভো প্রদেশে আলবেনিয়ান এবং সার্ব সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়। এরই প্রেক্ষিতে শুরু হয় কসোভো যুদ্ধ। যুদ্ধটির এক পর্যায়ে 10 জুন 1999 তারিখে যুগোস্লোভিয়া এবং সার্বিয়ান সরকারের মধ্যে কুমনভো চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী তারা কসোভো প্রদেশের শাসন জাতিসংঘে হস্তান্তর করতে সম্মত হয়েছিল। কসোভোর চূড়ান্ত মর্যাদা নির্ধারণের জন্য 2006 সালে আন্তর্জাতিক আলোচনা শুরু হয়েছিল, যেটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব নম্বর 1244-এর অধীনে পরিকল্পিত হয়েছিল। 17 ফেব্রুয়ারি 2008 সালে কসোভো একতরফাভাবে স্বাধীনতা ঘোষণা করে। এর পরবর্তীকালে কসোভো প্রজাতন্ত্রের সংবিধান গৃহীত হয়েছিল 15 জুন 2008 সালে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য সহ বেশ কিছু দেশ কসোভোকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। এ পর্যন্ত জাতিসংঘের 193টি সদস্য রাষ্ট্রের মধ্যে 115টি রাষ্ট্র কসোভোকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। কসোভো মূলত ইউরোপের বলাকান অঞ্চলের একটি রাষ্ট্র। কসোভোর দক্ষিণ পশ্চিমে আলবেনিয়া, দক্ষিণ পূর্বে মেসিডোনিয়া, পশ্চিমে মন্টিনিগ্রো এবং উত্তরে সার্বিয়া কসোভোকে পরিবেষ্টন করে রয়েছে। কসোভোর সাথে কোনো অঞ্চলে জলসীমানা নেই, যার ফলে এই দেশটিকে আমরা ল্যান্ডলক কান্ট্রি হিসেবে আখ্যায়িত করতে পারি। কসোভোর মোট আয়তন 10,908 বর্গ কিলোমিটার বা 4,221 বর্গ মাইল। তার মধ্যে জলীয় ভাগের পরিমাণ 1%। সর্বশেষ 2023 সালের একটি রিপোর্ট অনুযায়ী কসোভোর মোট জনসংখ্যা 19,64,307 জন। মোট জনসংখ্যার প্রায় 92% আলবেনিয়ান। বাকিদের মধ্যে বাসনিক, সার্ব, তুর্কি, ইজিপশিয়ান এবং রোমানিয়ান। কসোভোর মোট জনসংখ্যা ঘনত্ব 166.1 জন। আয়তনের দিক থেকে কসোভো বিশ্বের 171তম বৃহত্তম রাষ্ট্র। কসোভোর সরকারি ভাষা মূলত দুটি, আলবেনিয়ান এবং সার্বিয়ান, তবে দেশটির অধিকাংশ মানুষই আলবেনিয়ান ভাষায় কথা বলে থাকে। এছাড়াও কসোভোতে বাসনিক, তুর্কি, গুয়ারানি এবং রোমান ভাষা স্বীকৃত আঞ্চলিক ভাষা। কসোভোর প্রায় 95.6% মানুষ মুসলিম, 2.2% মানুষ রোমান ক্যাথলিক, 1.5% মানুষ অর্থোডক্স খ্রিস্টান এবং বাকিরা অন্যান্য ধর্মে বিশ্বাসী। কসোভোর অধিকাংশ মানুষ মুসলিম হলেও দেশটি অত্যন্ত ধর্মনিরপেক্ষ। কসোভোর রাজধানীর নাম প্রিস্টিনা। এই শহরটি মূলত দেশটির আর্থিক, অর্থনৈতিক, রাজনৈতিক এবং বাণিজ্যিক প্রধান কেন্দ্র। 572 বর্গ কিলোমিটার আয়তনের এই শহরটিতে প্রায় 2.5 লক্ষ মানুষ বসবাস করে। প্রিস্টিনা শহরটি হচ্ছে বিমান, রেল এবং সড়কের জন্য কসোভোর সবথেকে গুরুত্বপূর্ণ পরিবহন সংযোগ। প্রিস্টিনা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দেশটির বৃহত্তম এবং এই অঞ্চলের সবথেকে বড় বিমানবন্দর। কসোভোর প্রায় 98% মানুষই শিক্ষিত। দেশটির শিক্ষা ব্যবস্থা সরকারি এবং বেসরকারি উভয়ভাবেই পরিচালিত হয়ে থাকে। কসোভোর জনপ্রিয় খেলাগুলোর মধ্যে অন্যতম হল ফুটবল। এছাড়াও বাস্কেটবল, হ্যান্ডবল, রাগবি দেশটির জনপ্রিয় খেলা। জিঙ্ক, সীসা, কপার, সিলভার, স্বর্ণ, বাদামি কয়লা, ব্রক্সাইট, গিগানাইট এবং নিকেল প্রভৃতি কসোভোর প্রাকৃতিক সম্পদ।
অনুমান করা হয় কসোভোতে প্রায় 14,000 মিলিয়ন টন গিগানাইট রয়েছে। এত শত প্রাকৃতিক সম্পদ থাকা সত্ত্বেও দেশটির জিডিপি প্রধানত কৃষি নির্ভর। ঐতিহাসিকভাবে কসোভো মদ্য উৎপাদনের জন্য অন্যতম কেন্দ্র। প্রতি বছর এখানে মিলিয়ন মিলিয়ন টন লাল মদ এবং সাদা মদ উৎপাদিত হয়, যা মূলত জার্মানি এবং যুক্তরাষ্ট্রে রপ্তানি করা হয়ে থাকে। স্থলবিশিষ্ট কসোভো ইউরোপের সংখ্যাগরিষ্ঠ মুসলিম এবং দরিদ্র রাষ্ট্র। জনসংখ্যার প্রায় 50%ই দরিদ্র সীমার নিচে বসবাস করে থাকে। দেশটিতে বেকারত্বের হার 15%-এরও বেশি। দরিদ্র ও বেকারত্বের কারণ কিন্তু সম্পদের সীমাবদ্ধতা নয়, বরং প্রাকৃতিক সম্পদকে ব্যবহার্য সম্পদে পরিণত করার প্রয়োজনীয় জ্ঞান এবং যোগ্য ব্যবস্থাপনার অভাব। সর্বশেষ 2022 সালের একটি রিপোর্ট অনুযায়ী কসোভোর মোট জিডিপি 9.43 বিলিয়ন মার্কিন ডলার এবং দেশটির মাথাপিছু আয় 5,640 মার্কিন ডলার। কসোভো এখনও পর্যন্ত জাতিসংঘের সদস্যপদ লাভ করতে পারেনি। চীন এবং রাশিয়ার হস্তক্ষেপের কারণে এটি হয়ে উঠছে না। ইউরোপীয় ইউনিয়ন থেকে অনেক সহায়তা পেয়ে থাকে কসোভো। তবে এখন পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নের 5টি দেশ কসোভোকে স্বীকৃতি না দেওয়ার কারণে দেশটি ইউরোপীয় ইউনিয়নের সদস্য হতে পারছে না। 2017 সালের 27 ফেব্রুয়ারি কসোভোকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে ঘোষণা দিয়েছে বাংলাদেশ। কসোভোকে স্বীকৃতি প্রদানকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল 114তম। এছাড়াও ওআইসি 57টি দেশের মধ্যে তাদের স্বীকৃতি প্রদানকারী দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান ছিল 37তম। 2018 সালে কসোভোর স্বাধীনতার 10 বছর পূর্তি উপলক্ষে দেশটির সঙ্গে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে বাংলাদেশ। 2018 সালে 16 ফেব্রুয়ারি নিউ ইয়র্কে বাংলাদেশ মিশনে জাতিসংঘের নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন এবং কসোভোর কনসাল জেনারেল রাষ্ট্রদূত মিস ডেউটা নিজ নিজ দেশের পক্ষে যৌথ বিবৃতিতে সই করে। নানা ত্যাগ এবং তিতিক্ষার মধ্য দিয়ে এই দেশের জনগণ দেশটিতে ইসলাম ধর্ম টিকিয়ে রেখেছে। 1389 সালে কসোভোতে প্রথম ইসলাম ধর্মের আগমন ঘটে। ইসলামকে টিকিয়ে রাখতে এখানকার মুসলিমদের বহু ত্যাগ এবং সংগ্রাম করতে হয়েছে। অবশেষে লাখ লাখ মুসলিমদের রক্তের বিনিময়ে বিশ্ব মানচিত্রে জায়গা করে নিয়েছে এই মুসলিম রাষ্ট্রটি। কসোভোর নান্দনিক পতাকাটিও বেশ অর্থবহ। নীল ভূমির উপর একটি স্বর্ণালী মানচিত্রের খিলান, তার উপর 6টি তারকা, যা সেখানকার প্রধান 6টি জাতিগোষ্ঠীর ঐতিহ্যের দিকে ইঙ্গিত করে: আলবেনিয়ান, সার্বীয়, তুর্কি, গোরানি, রোমানিয়া এবং বসনিয়ান। কসোভোর সরকারি নাম রিপাবলিক অব কসোভো এবং দেশটির নীতিবাক্য হল ইজ্জত, দায়িত্ব এবং স্বদেশ। কসোভোর মুদ্রার নাম ইউরো। 22 আগস্ট 2023 অনুযায়ী 1 ইউরো সমান 119.32 বাংলাদেশি টাকা এবং 1.09 মার্কিন ডলার। কসোভোর ডায়ালিং কোড +381 এবং ইন্টারনেট ব্রাউজিং টিএলডি এখন পর্যন্ত নির্ধারিত হয়নি। এই দেশটিতে প্রচুর পরিমাণে মার্সিডিজ গাড়ি রয়েছে, যার ভাড়া খুবই কম। 2 থেকে 3 ইউরো দিয়ে মার্সিডিজে চড়ে বহুদূর ঘুরে বেড়ানো যায়। কসোভোর অধিকাংশ জনসংখ্যারই বয়স প্রায় 25 বছরের কম। অন্যান্য দেশের ক্ষেত্রে বৃদ্ধ হয়ে গেলে মানুষ যেমন একাকিত্ব এবং নিঃসঙ্গবরণ করে, কসোভোতে এই বিষয়টি সম্পূর্ণ ভিন্ন। তারা একে অপরের সাথে সম্পর্ক বজায় রাখে। কসোভোতে একটি ভূমধ্যসাগরীয় জলবায়ু বিদ্যমান। কসোভোর গড় বার্ষিক তাপমাত্রা 9.5 ডিগ্রি সেলসিয়াস বা 49.1 ডিগ্রি ফারেনহাইট। দেশটির সবথেকে উষ্ণতম মাস হল জুলাই। এই মাসে দেশটির তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যায় এবং সবথেকে শীতলতম মাস হল জানুয়ারি। তখন দেশটির তাপমাত্রা -18.7 ডিগ্রি পর্যন্ত নেমে যায়। মুসলিম দেশ হওয়ার কারণে দেশটিতে রয়েছে অসংখ্য মসজিদ, যেগুলোর সৌন্দর্য মুহূর্তের মধ্যেই পর্যটককে আকর্ষণ করতে বাধ্য। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন, কমেন্ট করে জানাতে পারেন আপনার মূল্যবান মতামত। ভিডিওটি বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করতে পারেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এবং একই সাথে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল। দেখা হতে পারে পরের কোনো ভিডিওতে। ততক্ষণে সাবধানে থাকুন, সতর্ক থাকুন। ধন্যবাদ।